শ্রী অক্ষত কলস যাত্রা অনুষ্ঠিত হলো মাথাভাঙায়। এদিন মাথাভাঙা শহরে মদনমোহন বাড়ি চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে মাথাভাঙা শহর পরিক্রমা করে আবার মদনমোহন বাড়িতে এসে শেষ হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন। তার আগে অযোধ্যায় পূজিত চাল পৌঁছে গিয়েছে রাজ্যের সমস্ত জায়গায়। অযোধ্যায় শ্রী রাম মন্দিরের শ্রী প্রাণ প্রতিষ্ঠার জন্য শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট দ্বারা প্রেরিত পূজিত চাল নিয়ে এদিন অক্ষত কলস যাত্রার আয়োজন করা হয় মাথাভাঙায়। এদিনের এই শোভাযাত্রায় প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায়, বিশেষ করে মহিলাদের। জানা গেছে পূজিত এই চাল প্রতিটি বাড়ি বাড়ি বিতরণ করা হবে। অযোধ্যা থেকে যে পূজিত চাল এসছে, অযোধ্যা শ্রী রাম মন্দির থেকে যে পূজিত চাল এসছে, সে অক্ষত কলস সেই সহযোগে আজকে শোভাযাত্রা হলো। আপনারা সেই মনোরম দৃশ্য, ধর্মীয় দৃশ্য আর আপনারা অনুভব করলেন, আপনারা প্রত্যক্ষ করলেন। এখানটায় মা বোনেরা উলুধ্বনির সাথে, ঢাকের আওয়াজের সাথে, শঙ্খধ্বনির সাথে আমরা অক্ষত কলস দিয়ে মাথাভাঙাবাসীকে সবাইকে আমন্ত্রণ জানালাম। সবাই যেন এই অক্ষত কলস দর্শন পূজন করে নিজে অক্ষয় পুণ্য লাভ করে। আপনারা জানেন যে এখানটায় জানুয়ারির 22 তারিখে অযোধ্যায় শ্রী রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রম হচ্ছে। সেই কার্যক্রম উপলক্ষে আমরা গোটা বিশ্বের সমস্ত হিন্দুকে আমন্ত্রণ জানাচ্ছি। হিন্দু সমাজের প্রচলিত রীতি অনুসারে আমন্ত্রণ জানানোর উপায় হলো যে হয় পান সুপারি নিয়ে যাওয়া, নাহলে মিষ্টি নিয়ে যাওয়া, অথবা চাল দিয়ে আমন্ত্রণ জানানো। আমরা এই চাল দিয়ে, অক্ষয় পূজিত চাল, দেখবেন হলুদ বর্ণের চাল আছে, সেই দিয়ে আমরা সেখানটায় একটা মন্দিরের ছবি থাকছে আর কিছু আবেদন থাকছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন। সেগুলো দিয়ে আমরা সমস্ত হিন্দু সমাজকে আমন্ত্রণ জানাচ্ছি অযোধ্যায় সেই মন্দির দর্শনের জন্য। 22 তারিখ যেহেতু কোটি কোটি মানুষের অযোধ্যায় পৌঁছানো সম্ভব নয়, সেই জন্য নিজ নিজ এলাকাতে মন্দিরের শ্রদ্ধাস্থলে সবাই একত্রিত হয়ে জয় শ্রীরাম জপ করবে। সেই কার্যক্রমের লাইভ প্রোগ্রাম দেখানোর জন্য আগ্রহ করছি। পূজন, ধর্মীয় কিছু শ্রদ্ধার কার্যক্রম করার জন্য আমরা আগ্রহ করছি এবং সেটা হবে। আমরা চাইছি সারা পৃথিবী আগামী 22 তারিখ যেন রামময় হয়ে ওঠে, আমরা সেই কার্যক্রমে নিচ্ছি। এটা কোনো নির্দিষ্ট সংগঠনের কার্যক্রম নয়, এটা কোনো রাজনৈতিক কার্যক্রম নয়, কোনো হিন্দু সংগঠনের কার্যক্রম নয়, এটা পুরো হিন্দু সমাজের কার্যক্রম। প্রত্যেকটা হিন্দু এতে অংশগ্রহণ করুক, এটা আমরা আহ্বান রাখছি। এটা কোনো সংগঠন বা কোনো ক্ষুদ্র ব্যাপার নয়, সমস্ত হিন্দু সমাজের কার্যক্রম। 500 বছর পরে আমরা মন্দিরের সংকল্প আমাদের পূরণ হয়েছে গোটা হিন্দু সমাজের। 500 বছর ধরে আমরা লড়াই করেছি। আপনারা দেখবেন মিডিয়াতে চোখ রাখলে সেই ইতিহাস সবার জানা। সুতরাং হিন্দু সমাজ লড়াই করতে জানে, লড়াইয়ের মাঠে মাঝপথে ছেড়ে চলে যায় না, এটা হচ্ছে তার প্রমাণ। 500 বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা লড়াই করেছে। আমরা সেই সৌভাগ্যবান যে আমাদের হাতে আমরা সেই মন্দির দর্শনের ভাগ্য আমাদের হয়েছে। আমরা সেই কাজটাই করছি। আমাদের পূর্বজরা যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলছি এই যে মন্দির হয়েছে, যে তাদের স্বর্গীয় আত্মাও সেটা শান্তি পাবে। এই হলো আমাদের এই কার্যক্রম। হ্যাঁ, এই চাল অযোধ্যা থেকে পূজিত চাল এসছে, অযোধ্যা থেকে পূজিত অক্ষত চাল এসছে। আমরা সবাই রাম ভক্ত, আমাদের একটাই পরিচয়, আমরা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আমরা সবাই সদস্য, অন্য কোনো পরিচয় নেই, আমরা সবাই রাম ভক্ত। এটা আজকে কাদের উদ্যোগেই কর্মসূচি নেওয়া বাস আমাদের এই অযোধ্যায় রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট, তাদের উদ্যোগেই কর্মসূচি নেওয়া হয়েছে। সারা ভারতবর্ষে এই একই নামে সর্বত্র হচ্ছে। এখানটা আমি বললাম যে এখানটা অন্য কোনো সাংগঠনিক পরিচয় নেই, একটাই, আমরা সবাই হিন্দু রাম ভক্ত। আমি সাধন কুমার পাল, আমি একজন রাম ভক্ত পশ্চিম কুচবিহার জেলা।
উৎসব, অনুষ্ঠান, পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং এর সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আল্টিমেট সেলুন, ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে হেয়ার কাট, হেয়ার স্পা, হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট, স্ট্রেটনিং, ফেশিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। তাহলে আর দেরি কিসের? নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড, মাথাভাঙা, কোচবিহার। আমাদের যোগাযোগ নাম্বার 9932232777।